আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। জিবরাইল আলাইসাল্লাম ফেরেস্তাদের প্রধান। তিনি নবী রাসূলদের কাছে ওহী প্রেরণের দায়িত্ব পালন করতেন। তার উপাধি হল রুহুল আমিন তথা বিশ্বস্ত আত্মা। তিনি হলেন আকাশের আমিন। জমিনের আমিন হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আকাশের আমিন হলেন হজরত জিবরাইল আলাইসাল্লাম। জমিনের আমিনের কাছে ওহী নিয়ে আসতেন। কোনো কোনো সময় সবার অলক্ষ্যে ওহী নাজিল করে চলে যেতেন। আবার কোনো কোনো সময় মানব আকৃতিতে আগমন করতেন। তিনি প্রায় সময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধারণ করে আসতেন। ফেরেশতারা কুকুর এবং শূকর ছাড়া যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ধবধবে সাদা পোশাকে এবং নিকর্ষ কালো কেশ বিশিষ্ট অবস্থায় ছদ্মবেশে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হন। হাদিস বিশারদদের মতে দশম হিজরিতে বিদায় হজের কিছুকাল আগে জিবরাইল আলাইহিস সালাম সাহাবা কিরামদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তার মধ্যে সফরের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা কিরাম দ্বারা পরিবেষ্টিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের কেউ তাকে চিনতে পারেননি। কোনো কোনো হাদিস বিশারদদের মতে প্রথমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিনতে পারেননি। অবশেষে লোকটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে স্বয়ং প্রিয় হাঁটুদ্বয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাঁটুদ্বয়ের সঙ্গে মিলিয়ে বসে পড়লেন। অতঃপর স্বয়ং হস্তদ্বয় তার পবিত্র উরুদ্বয়ের উপরে রাখেন। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার কার্যক্রম প্রত্যক্ষ করেন। লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি বিষয় প্রশ্ন করেন, তা হল ইসলাম, ঈমান এবং ইহসান এবং কিয়ামতের সময়। প্রথম প্রশ্ন, লোকটি প্রথমে প্রশ্ন করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বললেন, তোমার এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নাম্বার 2, নামাজ কায়েম করা। নাম্বার 3, যাকাত প্রদান করা। নাম্বার 4, রমজানে রোজা রাখা। এবং নাম্বার 5, পথ খরচের সামর্থ্য থাকলে হজ ব্রত পালন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শ্রবণ করার পর লোকটি বললেন, আপনি সত্য বলেছেন। উপস্থিত সাহাবা কিরাম লোকটির কথা শুনে অবাক হলেন, কারণ তিনি নিজে প্রশ্ন করেছেন, আবার তিনি সত্যায়ন করেছেন, কিন্তু তারা কোনো কথা বলেননি। দ্বিতীয় প্রশ্নটি হলো, লোকটি আবার প্রশ্ন করলেন, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উত্তরে বললেন, 1 আল্লাহ তাআলা। নাম্বার 2, তার ফেরেশতাকুল। নাম্বার 3, আসমানি কিতাবগুলো। নাম্বার 4, রাসূলগণ। নাম্বার 5, পরকাল এবং তকদিরে ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। লোকটি এবার বললেন, আপনি সত্য বলেছেন। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো এবার আশ্চর্য বোধ করলেন। তৃতীয় প্রশ্নটি হলো, লোকটি আবার প্রশ্ন করলেন, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইহসান হলো মহান আল্লাহর এমনভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে দেখতে না পাও তাহলে মনে করবে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। চতুর্থ প্রশ্ন করলেন, এরপর লোকটি চতুর্থ প্রশ্ন করলেন, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। প্রশ্ন উত্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসাকারী থেকে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জ্ঞাত নয়, অর্থাৎ আপনার চেয়ে আমি এই প্রসঙ্গে অধিক অবগত নই। প্রশ্নকারী বললেন, তাহলে আমাকে কিয়ামতের কিছু নিদর্শন বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি হলো, নাম্বার 1, দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ দাসী তার মনিবের সন্তান জন্ম দেবে এবং পরবর্তী সময়ে সেই সন্তানটি তার মনিবের স্থলাভিষিক্ত হবে। নাম্বার 2, আরেকটি নিদর্শন হলো, তুমি দেখতে পাবে যে যাদের পায়ে জুতা এবং গায়ে জামা নেই, যারা শূন্য হাতে একসময় জীবন যাপন করত এবং মেষ চড়াতো, তারাই পরবর্তী সময়ে বড় বড় প্রাসাদ গড়ে তুলবে এবং এসব কাজে প্রতিযোগিতা করবে। এসব প্রশ্ন করে লোকটি চলে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কিছু সময় নীরবে বসে রইলাম। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, হে ওমর, আগন্তুক এই প্রশ্নকারীকে কি তুমি চিনতে পেরেছ? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো বেশি জানেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বেশি জ্ঞাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এই লক্ষ্যে তোমাদের কাছে এসেছিলেন।